ও মা, কি হলো বাপ? এখন এই রাইতের জন্য রান্না করবে নাকি? হ্যাঁ বাপ, তা কি রান্না দিয়ে কি করবো। রান্না করবে? হ্যাঁ, এ দেখো ছোট চিংড়ি মাছ দে আর নাও দে চচ্চড়ি। তো খেতে বেশ মজা হবে। লাউ দিয়ে তো বেশ মজি যায় এই ছোট চিংড়ি দিয়ে। হ্যাঁ বাপ, শুধু নাও দে কেন, ছোট চিংড়ি সব কিছুর মধ্যেই মজে যায়। হ্যাঁ, যাও তাহলে রান্না করো। হ্যাঁ, নাওটা আমি কইতে নেই। নাওটা কুটার আগে চিংড়ি মাছগুনা বেশি নেছে। মাছ কইতে ধুই না হয়ে গেছে, আবার নাওটা কইতে নেছে। নাওটা কান তো বেশ জালি আছে। নাও কুটা ধোয়া হয়ে গেছে, এবার মশলা পাতে বেটে নিয়েছে। মশলা নিয়েছে ধোয়ে নিয়ে জেরি আর পাঁচফোড়ন। এবার বেটে নিয়েছে পেঁয়াজ রসুন। মশলাপাতি বেটে না হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিছে। ভেজে না হয়ে গেছে, এবার তৈল দিছে। এবার কড়াই ফের তেল দিয়ে দিলাম। এবার তেলে বাটা মশলাপাতি গুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, শুকনো ঝালের গুঁড়ি, হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার নাও কুটা গুনা দিয়ে দিলাম। এবার নাও ভালো করে আউজি নেবো। আউজি নেওয়া হয়ে গেছে, এবার অল্প একটু মো দিয়ে দিলাম। মো ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুনা দিয়ে দিলাম। হয়ে গেল ছোট চিংড়ি মাছ দিয়ে নাও চচ্চড়ি। এবার ভাজা জিরে গুঁড়ো ছিটি দিয়ে নামিয়ে নেবো। তো এতক্ষণ তো আপনারা দেখলেনই মা কিভাবে রান্না করলো এই লাউ দিয়ে ছোট চিংড়ি। আর এটা তো আর আলাদা করে দেখানোর প্রয়োজন নেই, কম বেশি সবাই তো জানেন এই তরকারিটা অতি সাধারণ একটা তরকারি, তবে খেতে অসাধারণ লাগে। তো এই যে প্রথমেই লাউটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। লাউটা সিদ্ধও হয়েছে খুব সুন্দর। এই যে এবার ওর ভিতরেই কয়েকটা চিংড়ি মাছ নিলাম, যেহেতু ছোট চিংড়ি, গুঁড়ো চিংড়ি বলে যেগুলাকে আর কি। তো এবার সব মিলিয়ে মুখে দিই। বিসমিল্লাহ। আহ, কি যে দারুণ লাগছে! এমনি সুন্দর একটা বাসনা আসছে, মানে সুঘ্রাণ আর কি। আর মুখে দেওয়ার পরে স্বাদটা একদম জিভে রপ্ত করছে। সব মিলি খেতে দারুণ দারুণ। অতি সাধারণের মাঝেও কিন্তু অসাধারণ স্বাদ লুকিয়ে আছে। খেতে সব মিলিয়ে অসাধারণ। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিয়েছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।